إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم أن تتقوه والنبي صلى الله عليه وسلم كان يأمرنا أن نتقي الله والتقوى وصية الله الأولين والآخرين والتقوى ثمن الجنة قال الله عز وجل وتلك الجنة التي أورثتموها وتلك الجنة التي نورث من عبادنا من كان تقيا সম্মানিত মুসলিয়ান কিরাম, আমি আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারব। যতদিন পর্যন্ত কেউ মুত্তাকি না হবে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাকওয়া বিরোধী প্রতিটি কাজই জান্নাতে যাওয়ার পথে বাধা। তাকওয়া বিরোধী প্রতিটি কাজেই জান্নাত যাওয়ার পথে বাধা। যিনি মুত্তাকি হবেন তিনি সরাসরি জান্নাতে চলে যাবেন, কোথাও আটকাবেন না। এই জন্য তাকওয়ার নসিহত সবসময় আমরা করি, ওসিয়ত করি, তাকওয়ার কথা বলি। কিন্তু তাকওয়া কি জিনিস? তাকওয়া অর্থ আল্লাহ যেখানে আপনাকে দেখতে চান না সেখানে যেন আপনি না যান। আল্লাহ আপনাকে যেখানে দেখতে চান সেটা যেন আপনি করেন, সেখানে যেন আপনাকে আল্লাহ তাআলা আপনাকে সেখানে যেন পান। আপনাকে মসজিদে দেখতে চান, মসজিদে থাকবেন। আপনাকে হারাম জায়গায় দেখতে চান না, সেখান থেকে দূরে থাকবেন। আপনাকে ন্যাক আমল করতে বলেছেন সেটা করবেন, হারাম কাজ করতে নিষেধ করেছেন সেটা পরিত্যাগ করবেন, গুনার কাজ থেকে দূরে থাকবেন। আপনাকে সংশোধন করতে বলেছে সংশোধন করবেন, ফাসাদ সৃষ্টি করবেন না। জমিনের বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, জমিনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া, এগুলি থেকে দূরে থাকবেন। যতটুকু পারেন আপনি আল্লাহর নির্দেশ মোতাবেক চলার চেষ্টা করে যাবেন, তাহলে আপনি ইনশাআল্লাহ তাকওয়ার অধিকারী হতে পারবেন। তাকওয়ার অধিকারী হওয়ার জন্য আল্লাহর দয়া লাগবে, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য তৌফিক লাগবে। তাকওয়ার অধিকারী হইলে ইচ্ছা করলে কেউ হইতে পারে না। এই জন্যই আমরা সবসময় দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্যই আমরা সবসময় বলি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। ইসলাহ দরকার, মানব জীবনের সর্বক্ষেত্রে ইসলাহ দরকার। আকীদাতে ইসলাহ দরকার, আমলে ইসলাহ দরকার, আখলাকে ইসলাহ দরকার, মানুষের সাথে চলাফেরার শব্দে ইসলাহ দরকার। ইসলাহ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু সংশোধন করা। অনেক দিন থাকার পরে কোনো কিছু নষ্ট হয়ে যায়, সেটাকে সংশোধন করতে হয়। আবার অনেক সময় ভুল পথে থাকে, তাকে সঠিক পথ দেখাতে হয়, এটাও সংশোধন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা তিনি ফাসাদকে পছন্দ করেন না। অর্থাৎ যে জিনিসটা ক্ষতিকর সেটা আল্লাহ পছন্দ করেন না, ক্ষতি করে নিজে ক্ষতি করা পছন্দ করেন না। ইমাম ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বলেছেন এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা গুনাহ পছন্দ করেন না,
শিরিক পছন্দ করেন না, কুফর পছন্দ করেন না, অনুরূপভাবে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ডাকাতি পছন্দ করেন না, চুরি পছন্দ করেন না, অনুরূপভাবে আল্লাহ পছন্দ করেন না, রাস্তাঘাটে মানুষকে ভয় দেখানো পছন্দ করেন না। তিনি এই তিনটি উল্লেখ করেছেন। তারপর বলেছেন ওয়াকিল আহুল খারাপ, কেউ বলছে জগতের মুখে বিশৃঙ্খলা তৈরি করা, এটাকে আল্লাহ পছন্দ করেন না। বিশৃঙ্খলাকে অর্থাৎ ফাসাদ হিসেবে উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ এমন প্রতিটি কাজ জমিনের বুকে হয় যেগুলোতে মানুষের মধ্যে ক্ষতিকর প্রভাব পড়ে, এগুলি থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সম্পদে হোক অথবা দিনে হোক অথবা জমিনে হোক, যে কোনো জায়গাতে ক্ষতিকর যা কিছু হবে আল্লাহ সেটা পছন্দ করেন না। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তিনি নিজে আমাদের জন্য চান আমরা যেন দুনিয়ার বুকে ইসলাহের সাথে চলি। নবীরা হচ্ছেন মিনাল মুসলাহিন, ইসলাহ করতেন। নবীরা সবচেয়ে বেশি ইসলাহ করতেন, ইসলাহাতুল মীমাংসা করতেন, সংশোধন করতেন, পরিশোধিত করতেন। নবীদের কাজই ছিল এটা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, নবীরা বলতেন ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমি তো শুধুমাত্র আমার ক্ষমতা অনুসারে ইসলাহের কাজ করে যাই। আমার প্রত্যেকের কাজেও ইসলাহের কাজ করা, ইফসাদের কাজ করা নয়। আপনার পরিবারে ইসলাহ করবেন, সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবেন, এটা ইসলাহ। পরিবারকে সালাতের প্রতি আদেশ দিবেন, এটা ইসলাহ। হারাম থেকে দূরে থাকবেন, ইসলাহ। ঘরের ইসলাহ, বাইরের ইসলাহ, মসজিদে যেখানে সেখানে সর্ব জায়গাতে ইসলাহের চিন্তা করতে হবে যে কীভাবে আমি জগতের সব জায়গাতে পরিশুদ্ধ কাজ করে যাব, নিজে করব, অন্যকে করতে উদ্বুদ্ধ করব। এ হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার নবীদের কাজটা করে, নবীদের কাজ হচ্ছে ইসলাহের কাজ। এই কাজটি আল্লাহ তাআলা পছন্দ করেন, ইসলাহকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ইফসাদকে আল্লাহ পছন্দ করেন না। এই আয়াতের মধ্যে আমরা জানতে পেরেছি। সুতরাং কেউ যদি কোনো ইফসাদ করে জমিনের বুকে, সে হচ্ছে সবচেয়ে ক্ষতিকর, সে ক্ষতিকর কাজ করেছে এবং মানুষের জন্য বসবাসের উপযোগী উপযুক্ত নষ্ট করে দিয়েছে। বিভিন্নভাবে সেটা হতে পারে। শান্ত একটি দেশের প্রতি কেউ আক্রমণ করলো, সেটা হতে পারে। আবার কোনো শান্ত দেশের প্রতি কেউ বিনা কারণে উস্কানিমূলক বোমা মারলো, সেটা হতে পারে। ইসলাহের বিভিন্ন রূপ আমরা চোখের সামনে দেখতে পাই। ব্যক্তি জীবন থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আজ ইফসাদ ঢুকে গেছে, মানুষের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে, বিভিন্ন রকমের কাজ হয়। যেটা হয়, যারা এই ইফসাদের কাজ করে এদের মধ্যে সবচেয়ে উপরে হচ্ছে কাফেররা ইফসাদের কাজ করে। কাফেররা ক্ষতিকর জিনিস সবসময় করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল, যে সেখানে গিয়ে আল্লাহর দ্বীন প্রতিপালন করবেন। কিন্তু মক্কার যারা কাফের তাদের সেটা সহ্য হলো না, কারণ তারা মুফসিদ, তারা ক্ষতিকর, তারা ক্ষতি করে। এই জন্য তারা 400 কিলোমিটার দূরে গিয়ে তাদের হিংসার বশীভূত হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে গেল। চিন্তা করতে পারেন কতটুকু হিংসা থাকলে তারা সেটা করতে পারে। এমনকি তারা আশেপাশের লোকদেরকে ডেকে আনলো যে এরা আল্লাহর পথে কেন ডাকে, এই জন্য আর কোনো কারণ নেই। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর পথে যারা ডাকে তাদের বিরুদ্ধে যারা নেমে যায় তারা মুফসিদ, তারা কাফেরদের চরিত্রকে নিজের মধ্যে ধারণ করে। এই কাফেরদের চরিত্র ধারণ করেছে। দেখেন কিভাবে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 400 মাইল দূরে গিয়ে 400 কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে আক্রমণ করে বসেছে। এরা চায় না আপনি ভালো থাকেন। আপনার ঘর যদি কোনো ভালো থাকে এদের কষ্ট লাগে। আপনার ঘরের ভিতরে কীভাবে ফাসাদ ঢুকাইতে পারে, এরা সবসময় চিন্তায় বিভোর থাকে। এদের চিন্তা চেতনার মধ্যে কাজ করে কিভাবে বাংলাদেশ সহজ শুরু করে বিশ্বের প্রতিটি আনাচে কানাচে মুসলিমদেরকে কিভাবে নষ্ট করা যায়, সেই চিন্তায় তারা বিভোর থাকে। কেউ চিন্তা করে কিভাবে মসজিদে আনবে, কেউ চিন্তা করে কিভাবে মসজিদ থেকে বের করে নিয়ে যাবে, কেউ চিন্তা করে আল্লাহর পথের দিকে কীভাবে আনবে, আর কেউ চিন্তা করে আল্লাহর পথ থেকে কীভাবে সরিয়ে নিবে। মানুষের ভিতরে কেউ ইসলাহের নিয়তে কাজ করে, তারা নবীদের ওয়ারিস। আর যারা ফাসাদের নিয়তে কাজ করে তারা কাফেরদের ওয়ারিস। প্রতিটি কওমেরও ওয়ারিস থাকে, প্রতিটি আইডিওলজির ওয়ারিস থাকে।
কাফেররা এই কাজ করতো, মুনাফিকরাও এই কাজ করতো। কিন্তু মুনাফিকরা কি বলছে আল্লাহ তাআলা দেখেন, কি বলছে আল্লাহ তাআলা দেখুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা কিল লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংশোধনকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, জেনে রাখো এরাই ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা বুঝছে না। সূরা বাকারার 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। এভাবে ফিতনা ফাসাদ সৃষ্টি করাটা এটা অহংকারীদের কাজ। অহংকারীদের কাজ। অহংকারী মানে কি? হক যারা মানতে চায় না তারাই অহংকারী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, যখন তিনি বলেছেন, এক সাহাবী বললেন, ইয়া রাসূল, আমার জুতো জোড়া সুন্দর হতে চাই, কাপড় সুন্দর পরতে চাই, এটা কি অহংকার? তিনি বলছেন না, ইন্নাল্লাহ জামিল মুহিব্বুল জামাল, সুন্দরকে তিনি পছন্দ করেন, তিনি নিজেই সুন্দর। অহংকার তো হচ্ছে হককে ঠেলে দেয়া এবং মানুষকে অবজ্ঞা করা। এই কাজটি যারা করে, অহংকারীদের কাজই হচ্ছে তারা জমিনের বুকে ফিতনা ফাসাদ তৈরি করতে চায়। জমিনের বুকে ফিতনা ফাসাদ কিভাবে তৈরি করতে চায় তারা এর ব্যাপারে কোনো ডিটারমাইন্ড, তাদের কোনো কোনো সামান্যতম কোনো চিন্তা চেতনা নাই যে আমরা কি করতে চাচ্ছি, করেই যাবে তারা। কিভাবে আপনার উপর আক্রমণ করতে পারে, কিভাবে আপনার জায়গা দখল করতে পারে, কিভাবে আপনার সন্তানকে বখাটে বানাইতে পারে, কিভাবে আপনার দেশকে নষ্ট করতে পারে, এরা এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলো এই কাজের মধ্যে লিপ্ত থাকে। এরা অহংকারী। অহংকারী মানে শরীয়ত এবং দ্বীনকে তারা মানতে রাজি নয়। এদের মধ্যে একটা বড় অহংকারীর কথা আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন, সে হচ্ছে ফেরাউন। ফেরাউন কি বলছে শোনেন। ফেরাউন নিজে তো অহংকারী, কিন্তু সে কোনোদিন অহংকারী বলে দাবি করে না। উল্টা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে মুফসিদ দাবি হিসেবে উল্লেখ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুফসিদ হিসেবে উল্লেখ করেছে, সে অহংকারী, সে মুফসিদ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্না ফিরআউন আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইস্তাদউ তায়ফাতাম মিনহুম। আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউন হচ্ছে জমিনের বুকে অহংকারী একজন ব্যক্তিত্ব, কাউকে মারতো, কাউকে ছাড়তো। তারপর আল্লাহ তাআলা বলছে ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুফসিদিন, যারা যারা ফাসাদ সৃষ্টিকারীর মধ্যে সবচেয়ে উপরে হচ্ছে, উপরে যারা আছে তাদের মধ্যে একটা হচ্ছে ফেরাউন। ফেরাউন কি করতো আপনারা জানেন? ফেরাউন সে শুলে চড়াতো। ফেরাউন গাছের সাথে কাউকে তাকে শুলে লাগাই দিত, পেরেক মেরে দিত, এরকম কষ্ট দিত তাকে। তারপরেও সে নাকি ইসলাম চায়, কারো প্রতি চায় না। আচ্ছা, ফেরাউনের কাজ এটা। নিজে অন্যায় করেও সে অন্যায়টাকে ভালো রূপ দিতে চায়। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে বলতেছে যে ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ দারুনি আকতুল মুসা, আমাকে ছাড়ো, মুসাকে হত্যা করে ফেলবো। কেন? আমার আশঙ্কা হয় যে তোমাদের দিন পরিবর্তন করে দিবে। দিন সে বুঝেছে, তার দিন। তোমাদের দিন কি? মানে ফেরাউনের ইবাদত। আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা জমিনের বুকে ফিতনা ফাসাদে ভরে দিবে। নিজে ফিতনা ফাসাদে ভরে দিয়েছে, উল্টে ফেরাউনকে, মুসাকে বলতেছে মুসা ফিতনা ফাসাদে ভরে দিবে। বর্তমান যুগেও তাই দেখবেন, যারা শরীয়ত মানে তাদের উপর দিয়ে বিভিন্ন রকমের কথা বলা হয়, এই অপবাদ ওই অপবাদ, অপবাদের শেষ নেই। যারা অন্যায় করে তারা সবচেয়ে ভালো আছে মনে হয়, তারা বলতেছে। যারা গান বাদ্য করবে, হারামের পিছনে দৌড়াবে, নারীদেরকে ঘর থেকে বের করবে, অপকর্ম করবে, তাদের বিরুদ্ধে কোনো কথা নেই। যত কথা এই যারা হক পথে চলবে, সঠিক পথে চলবে, তাদের বিরুদ্ধে হয়। আমাদের মিডিয়াগুলো, আমাদের নেতাগুলো সবগুলি এই ফাসাদে লিপ্ত। এরা সবগুলি মুফসিদ ফিল আরদ, জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করে চলেছে। এরা যদি কোনো দেখে অপকর্ম দেখে অনেকগুলো, সেগুলি চুপ থাকে, বরং এগুলি প্রচার প্রসার করে। আর যারা যদি কোনো ভালো কাজ দেখে এটাকে কিভাবে বন্ধ করা যায় এর পিছনে লেগে থাকে। এরা মুফসিদ জমিনের বুকে, মুফসিদুনা ফিল আরদ, জমিনের বুকে এরা ফিতনা ফাসাদ তৈরি করে। এরা বাতিলকে সবসময় এমন সব কথাবার্তা বলবে যা দিয়ে বাতিল দিয়ে হককে ঢেকে রাখার চেষ্টা তারা করে। তাদের কথা এত সুন্দর, তাদের কথা শুনে আপনি মনে কনভিন্স হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফিতনা ফাসাদ সৃষ্টি সম্পর্কে কায়দা সম্পর্কে বলেছেন,
ওমিনান নাসি মান ইউরজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের মধ্যে কিছু লোক আছে যাদের কথা শুনলে আপনাকে চমৎকৃত করে ফেলবে। আমার নবীকে পর্যন্ত সেটা বলছেন। এর অর্থ হচ্ছে নবীকে পর্যন্ত তাদের কথা দিয়ে তারা বুঝ করে রাখতে পারবে, এরকম তাদের কথা বলার ক্ষমতা। আমাদের টক শোতে যেগুলি হয়, আমাদের বিভিন্ন আলোচনা সভাতে নেতারা যেগুলি করে, এগুলি কোনোটা এর চেয়ে কম নয়। আপনাদেরকে এমনভাবে তুলে ধরবে, আপনারা মনে করবেন যে তারা একবারে ফেরেশতা আর আপনারা বড় অপরাধী, ইমানদাররা বড় অপরাধী। এই কাজ তারা করে। আল্লাহ তাআলা বলছেন ওমিনান নাসি মান ইউরজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যার কথা শুনে আপনি একবারে চমৎকৃত হয়ে যাবেন। ওয়াইশুদুল্লাহ আলা মা ফি কলবি, অন্তরের পরিচ্ছন্নতার উপর সাক্ষী দিবে, বড় বড় শপথ করে বলবে অন্তর আমার একেবারে ঠিক, আপনাদের ভালো চাচ্ছি। যেমনিভাবে ভালো চেয়েছে, দাবি করেছে কে? ইবলিস আমাদের পিতা আদমকে বলেছিল যে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা আলা মিনান নাসিহিন, আদম ও হাওয়াকে নসিহত করার কথা দিয়েছে, আমি তোমাদের খুব হিতাকাঙ্ক্ষী, তোমাদের ভালো চাই। ঠিক জগতের বুকে আজ এই শ্রেণীর মানুষগুলো সবচেয়ে বেশি, এদেরকে চিনে রাখা দরকার আমাদের, এই ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ তাআলা বলেন ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবি ওয়া আলাদুল খিসাব ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা, যখনই তাদেরকে দায়িত্ব দেওয়া হয় অথবা যখনই তারা কোথাও দায়িত্ব পেয়ে যায়, তখন তারা কি করে? ফাসাদ সৃষ্টি করে, জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করে। অথবা যখনই তারা ফিরে যায়, আপনার হাত থেকে তারা ছুটে যায়, তখনই তারা ফিতনা ফাসাদ, দুটোই অর্থ হতে পারে এখানে। অর্থাৎ যে কোনোভাবে তারা ফিতনা ফাসাদ তাদের কাজ। কথা সুন্দর হলে কি হবে? ফিতনা ফাসাদ ছাড়া তাদের আর কোনো কাজ থাকে না। এরাই হচ্ছে বর্তমান জমানায় আপনি দেখবেন ফেরাউনের উত্তরসূরিরা রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে দুই ধরনের উত্তরসূরির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, ফেরাউন গোষ্ঠীকে ইমাম বানিয়েছি যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, কিয়ামতে তাদের সাহায্য করা হবে না। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াজআলনাহুম আইম্মাতান, তাদেরকে ইমাম বানিয়েছি। সূরা আস-সাজদার মধ্যে বলেছেন এরা জান্নাতের দিকে মানুষের আহ্বান করবে। এরা মুসা আলাইহিস সালাতু হতে শুরু করে নবীরা হচ্ছে ইমাম, যারা জান্নাতের দিকে আহ্বান জানায়, এরা ইসলাহের কাজ করে। আর ফেরাউন গোষ্ঠী তারা মুফসিদ, তারা জমিনের বুকে ফিতনা ফাসাদ তৈরি করে, হারামের বেশাতি দিয়ে তারা চলে, হারামকে প্রচার করতে চায়, হারামকে হালালের মোড়ক দিতে চায়। এদেরকে আপনি দেখবেন এরা দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ তারা শয়তানের দোষরে পড়েছে এই জন্য সেটা করে। আরেক ধরনের মানুষ তারা শরীয়ত পরিবর্তন করে দিতে চায়, নিজের মন মতো ব্যাখ্যা দাঁড় করতে চায়। যেটা আল্লাহ হারাম করেছে, স্পষ্ট হারাম, সেটাকে নতুন একটা ব্যাখ্যা দাঁড় করে কীভাবে হালাল করে চিন্তা বসে থাকে। এরা আরও বেশি ভয়াবহ। ইসলামের নাম দিয়ে যারা করে বেশি ভয়াবহ। আর যারা ভুল করছে তাদেরকে সংশোধন করা যায়, কিন্তু এদেরকে সংশোধন করা যায় না, কারণ তো এরা ইচ্ছাকৃত নেমেছে কীভাবে তাদের মন মতো ইসলামকে সাজিয়ে নিয়ে। এরাও ফিতনা ফাসাদকারী জমিনের বুকে। এদের কাজে হচ্ছে, এদের একটু বড় কাজ হচ্ছে তারা কি করে? বাতিলের মোড়কের ভিতরে হককে ঢুকিয়ে দিতে চায়, অর্থাৎ বাতিলকে হক হিসেবে আপনার কাছে প্রচার করতে চায়। আপনারা দেখতে পেয়েছেন কিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আক্রমণ করে বসেছে ফেরাউন। এদের আরেকটি বড় কাজ হচ্ছে আল্লাহর পথ থেকে মানুষকে আটকে দেয়, আল্লাহর পথের দিকে চলতে দেয় না। আল্লাহর পথে চলতে গেলে সেই কাজগুলিকে বাধাগ্রস্ত করে। আপনি সারা বাংলাদেশে কোথাও যদি আলোচনা করেন শরিয়া আইনের কথা, আপনার বিরুদ্ধে একজন লেগে যাবে। শরিয়া আইন তো ফরজে আইন, প্রত্যেকে মানতে হবে। রাজা হোক, প্রজা হোক, ব্যক্তি হোক, স্ত্রী হোক, স্বামী হোক, সন্তান হোক, ছেলে হোক, মেয়ে হোক, সবাইকে শরিয়া আইন মানতে হবে। আল্লাহর বিধান না মেনে কেউ যদি কবরে যায় তার খবর আছে। আল্লাহর বিধান মেনে চলতে হবে। যেমনি মসজিদে বিধান মানতে হয় সলাতের, রাষ্ট্রেও সে বিধান মেনে চলতে হয়, আপনার লেনদেনেও চলতে হয়। এখানে যদি কেউ বলে যে আমি কোথাও মানি না, আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরা হচ্ছে প্রকৃত কাফের। কোথাও মানি এটা চলবে না। সর্ব জায়গাতে আপনাকে আল্লাহর বিধান মেনে চলতে হবে। এগুলি হচ্ছে কি করে? তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয়। মুফসিদ যারা আল্লাহর শরীয়ত পড়তে বাধা দেয়, আল্লাহর শরীয়ত বাস্তবায়নে বাধা দেয়, আল্লাহর হুকুম বাস্তবায়নে বাধা দেয়, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে তারা আগ্রহী না। তারা বিভিন্নভাবে অন্যদের দ্বারা ক্রিয়নক হয়ে কাজ করে অথবা নিজের নফসের ক্রিয়নক হয়ে কাজ করছে। এরা আল্লাহর শরীয়তকে মানতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এক নবী সম্পর্কে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, তিনি তার কওমকে বলেছিলেন ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তুইদুন,
প্রত্যেক রাস্তার মধ্যে পথে পথে বসে যেও না ডাকাতি করার জন্য। তাবগুনা আওয়াজা, যারা হক পথে চলতে তাদেরকে আটকে দিও না তোমরা। ওয়াজকুরু ইজ কুনতুম কালিলান ফাকাসসারাকুম, স্মরণ করো তোমরা কম ছিল, আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দিয়েছেন। ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তোমাদের আগে যারা চলে গেছে তাদের শাস্তি কেমন হয়েছে তা দেখো। ওরাও মুফসিদ ছিল, ওরা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ তৈরি করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন, কিছুই লাগে না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জনপদের সামনে দাঁড়িয়ে একটি চিৎকার করেছেন, এই চিৎকারে সব মরে শেষ হয়ে গেছে। কখনো কখনো বাতাস প্রেরণ করেছেন, তাতেই ধ্বংস হয়ে গেছে। কখনো কখনো আল্লাহ তাআলা ফিতনা ফাসাদ তৈরিকারীর জন্য শুধুমাত্র পাথর নিক্ষেপ করার ব্যবস্থা করেন, তাতেই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা ফিতনা ফাসাদকারীকে ধ্বংস করতে বেশি কিছু লাগে না, কখনো একটা মশা দিয়ে ধ্বংস করে দেন তিনি। আল্লাহ তাআলা জুনুদ, আল্লাহ লস্কর অনেক বেশি। ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লাহু, আল্লাহর সেনাবাহিনী আল্লাহ ছাড়া কেউ জানে না কত বেশি আছে। ও আল্লাহ যখন পাকড়াও করবেন তখন কাউকে তিনি ছাড়বেন না। ঈমানদার কাফের সবাইকে তখন একসাথে তাদেরকে মরতে হবে, কারণ ঈমানদারের দায়িত্ব ছিল ইসলাহের, করে না, এই জন্য আল্লাহ তাআলা সবাইকে সে শাস্তির অন্তর্ভুক্ত করবেন। এই জন্য কোথাও যদি কোনো ফিতনা ফাসাদ বেড়ে যায় আর সেখানে যদি মানুষ চুপ মেরে থাকে, কথা না বলে, তাহলে এটা তাদের উপর দিয়েও শাস্তি হয়। আপনাদের সে হাদিসটির কথা মনে আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোথাও কোনো ব্যক্তিরা যাচ্ছিল, তারা সবাই লটারি করলো কে কোন তালায় যাবে। নিচের নৌকার নিচের অংশে যারা আছে তারা মনে করলো উপরে উঠতে গেলে তো আমাদের ভাইদের কষ্ট দেওয়া হয়, তারা নিচে দিয়ে ছিদ্র করতে লাগলো। ছিদ্র করলে সেখানে পানি ঢুকে, এরাও ডুববে ওরাও ডুববে, সবাই ডুববে। যারা বুদ্ধিমান তারা এদেরকে বাধা দিবে না, ছিদ্র করা যাবে না। আমরা যে দেশে থাকি সে দেশকে নষ্ট করি, আমাদের দেশটাকে নষ্ট করার জন্য বাইরের লোক এসে করে নাই, আমরাই নষ্ট করছি। এই ফিতনা ফাসাদে বাধা দেওয়ারও দায়িত্ব আপনাদের সবার। যারা ফিতনা ফাসাদ করে তারা পরিবার থেকে আসছে, কোনো পরিবারের লোক, তারা কোনো কারো না কারো সন্তান, কারো না কারো স্বামী, কারো না কারো স্ত্রী, এবং তারা কোনো না কোনোভাবে এই দেশে ফিতনা ফাসাদ করে যাচ্ছে। আপনি তাদেরকে কিভাবে সাপোর্ট করছেন, তাদের বিরুদ্ধে কেন দাঁড়াচ্ছেন না? ঈমানদার কখনো চুপ থাকতে পারে না, সে দেখিয়ে দেয় যে তাদের আগে ফিতনা ফাসাদের পরিণতি কি হয়েছিল সেটা দেখো। ফিতনা ফাসাদ যারাই করেছে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তাদেরকে পাকড়াও করার জন্য সময়ের শুধু দিয়ে থাকছেন, যখন তিনি চাইবেন তখনই তিনি সেটা তাকে পাকড়াও করবেন, কখনো তিনি তাদেরকে ছেড়ে দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলিজ যালিম, আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন, কিন্তু যখন তিনি তাকে পাকড়াও করেন তখন তারে আর ছাড়েন না, তাকে তার শেষ পরিণতি পর্যন্ত তাকে নিয়ে যান। এই জন্য আপনি আমি বা যারা আমরা ফিতনা ফাসাদে জড়িত হয়ে পড়েছি, আমাদের উচিত কখনো চিন্তা না করা যে আমাদের বোধহয় তিনি দেখছেন না। না, আল্লাহ প্রতিটি পদক্ষেপ আপনার দেখছেন, আপনার নয়। অন্ধকার রাত্রিতে কালো পিঁপড়া কালো পাথরের উপরে বেয়ে চলাতেও তিনি দেখেন, আপনার ফিতনা ফাসাদ তিনি দেখবেন না তা হতে পারে না। আপনি মনে করবেন না যে আপনি ছাড় পেয়ে যাচ্ছেন, তা নয়। দুনিয়ার বুকে কোনো কারণে যদি আপনি ধরা নাও খান, আখিরাতের জায়গাতে আপনি অবশ্যই ধরা খেয়ে যাবেন। সুতরাং ফিতনা ফাসাদ করে পার পেতে পারবেন না। ফিতনা ফাসাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চিন্তা করবেন না। আজ ফিতনা ফাসাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে, কিভাবে বৈধ করা সে চিন্তা করা হচ্ছে। এই যে দুর্নীতির যে আখড়া চলছে, এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি নাই, এমন কোনো জায়গা নেই। বাজারে যাবেন, তেল কিনতে যাবেন, অথবা কোনো একটা দরখাস্ত করতে যাবেন, কোনো একটা কাজে যাবেন, সব জায়গাতে আপনি দুর্নীতির ছড়াছড়ি দেখতে পাবেন। এটাই নাম হচ্ছে ফাসাদ। এই ফাসাদ বহুমুখী আছে, তার মধ্যে এটাও একটা উল্লেখ করে দেখলাম। যারা ফাসাদ করে এদের আরেকটি কাজ হচ্ছে, এরা অশ্লীলতা ছড়িয়ে দেয়। অশ্লীলতা ছড়িয়ে দেয় মুফসিদদের কাজ। দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া লূতান ইয ক্বালা লিকাওমিহি, আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে বলেছিলেন, তার জাতিকে বলেছেন, ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, এমন এক অশ্লীল কাজ করে চলেছো তোমরা, তোমাদের আগে কেউ তো সেটা করেনি, তোমাদের আগে সেটা কেউ করেনি। আল্লাহ লূত আলাইহিস সালাম এটা করার পরে তাদের কোনো ভাবান্তর হয়নি, তাদের উপর আল্লাহ তাআলা শাস্তি নাজিল করলেন। আল্লাহ তাআলা তখন বললেন যে দেখুন এই কওমের এই মুফসিদ কওমের শাস্তি আমি কিভাবে দিয়েছি। আজ যারা তথাকথিত তৃতীয় লিঙ্গের নাম দিয়ে
অথবা LGBTQ চাল পরিচালনা চিন্তা যারা করছেন, তারা মুফসিদ। যদি LGBTQ আইন পাশ করা, আপনার সন্তান ছেলে যদি মেয়ে দাবি করে, আর মেয়ে যদি বলে আমি ছেলে, আপনি বলতো কত বড় ফিতনা হইতে পারে। তাকে কোথায় রাখবেন? তাকে কি মেয়ের পোশাকে রাখবেন না ছেলের পোশাকে রাখবেন? তারা কি মসজিদে দিবেন না তাকে মন্দিরে পাঠাবেন? তাকে কোন জায়গায় পাঠাবেন? তাকে কি ছেলেদের হোস্টেলে দিবেন না মেয়েদের হোস্টেলে দিবেন? সে কত বড় মুফসিদ আপনি কি বুঝতে পেরেছেন? এর মাধ্যমে তারা শুধুমাত্র সমকামিতাকে প্রমোট করতে চায়। এইটা যদি করে, আগামী 20 বছর পরে অথবা 10 বছর পরে পৃথিবী জনশূন্য হয়ে যাবে। কারণ এর মাধ্যমে আল্লাহর ফিতরাতকে নষ্ট করা হচ্ছে। এটাই হচ্ছে ফাসাদ ফিল আরদ। জমিনের বুকে কিভাবে ফাসাদ সৃষ্টি করা, এটা দেখে নেন। এইটাকে যারা আইন করবে তারাও মুফসিদ, তারাও লুতের কওমের বংশধর। প্রতিটি কওমের ওয়ারিশ থাকে, লুতের কওমের বংশধর। যেই দেশে এগুলি হয়েছে সেই দেশ বিরান হয়েছে। আর আপনার দেশের মুসলিমদেরকে বিরান করার জন্য এগুলি তাদের পয়তারা ছাড়া কিছুই নয়। তারা চায় না মুসলিমদের সংখ্যা বেড়ে যায়। যেমনিভাবে তারা চায়নি মুসলিমদেরকে, তথাকথিত বিশেষ লোকেরা মুসলিমদেরকে সংখ্যা কমানোর জন্য 7% প্রবৃদ্ধিকে বাড়িয়ে 4% নিয়ে এসেছে বিভিন্নভাবে। তারা নাইট উপাধি পাওয়ার জন্য তথাকথিত এক ব্যক্তির কাছে ইউরোপ আমেরিকায় গিয়ে তাদের লাঠির নিচে বসিয়ে থাকে নাইট উপাধি পাওয়ার জন্য। আর দেশে তারা ইমান আমল নষ্ট করার জন্য মেয়েদেরকে রাস্তায় বের করে দিয়েছে। এরা সব মুফসিদ ফিলাম। এই মুফসিদদের চিনে রাখুন। এই মুফসিদদেরকে আপনারা বড় বড় বোর্ড দিয়ে দিয়ে জায়গায় জায়গায় পাঠিয়ে দিয়েছেন। এরা দুই ধরনের মুফসিদ, একটা হচ্ছে সরাসরি আল্লাহ বিরোধী, আর একটা হচ্ছে আল্লাহর বিধানকে পরিবর্তনকারী। দুই ধরনের মুফসিদ আপনারা পাঠিয়েছেন। আপনাদের সেগুলো গুনাহ বহন করতে হবে। কেন আপনারা অন্যায় করেছেন আপনারা জানেন, আমি জানি না কি করেছেন। এই মুফসিদদের মধ্যে আরেকটি মুফসিদ হচ্ছে, যেমন অশ্লীলতা যেমন ছড়িয়ে দেয়, তাদের মধ্যে আরেক গোষ্ঠী আছে মুফসিদ যারা, তারা কি করে, নিজেরা অন্যায় করে আর অন্যদের উপর দোষটা দেয়। অন্যদের উপর দোষটা দেয়। যত দোষ দাড়িওয়ালা, যত দোষ টুপিওয়ালা, যত দোষ বোরকাওয়ালি, আর যত মানুষ ল্যাংটা হইতে পারে তত ভালো। নাউজুবিল্লাহ। এই হচ্ছে তাদের অবস্থা। ইউকাল্লিবুল মাওয়াজিন, মিজান নষ্ট করে দেয়, চিন্তা চেতনা নষ্ট করে দেয়। মানুষ ছোট বাচ্চাদের পর্যন্ত চিন্তা চেতনা তৈরি করে দেয়। যারা কোরআন হেফজ করে, শরিয়া মেনে চলে, তাদের দিকে তাকিয়ে তারা নিজেরা আফসুস করে যে এরা তো নষ্ট হয়ে গেল। নষ্ট হয়েছে নিজেরা, উল্টা দোষ করে, উল্টো দোষ দেয় যারা কোরআন সুন্নাহ মেনে ছিল তাদেরকে নষ্ট হয়ে গেছে বলে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেন বলেছে, ওয়াইজা কিরাম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় জমিনের উপরে ফিতনা ফাসাদ তৈরি করে না, তখন তারা বলে যে আমরা তো ইসলাহ করছি। ওরা কোন ইসলাহ করছে? ওরা যা যা পড়াচ্ছে, যা যা শিখাচ্ছে তাদের সন্তানদেরকে, তারা সম্পূর্ণ আল্লাহর দ্বীন বিরোধী। আল্লাহর দ্বীন বিরোধী যা শিক্ষা দিবে এটা কোনোদিন ইসলাহ হতে পারে না। এটা ইফসাদ, জমিনের বুকে ইফসাদ ফাসাদ তৈরি করা ছাড়া কিছুই নয়। এদের মধ্যে ইফসাদ যা মুফসিদ যারা, এদের মধ্যে কাফেররাও মুফসিদ। প্রতিটি কাফেরই মুফসিদ। দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাযীনা কাফারু, যারা কাফের, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দিয়েছে, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব বিমা কানু ইফসিদুন, তাদেরকে আযাবের উপর আযাব দিব, কারণ তারা ফাসাদ সৃষ্টি করত। শাস্তির উপরে শাস্তি দিব। যে কাফের, প্রতিটি কাফেরই মুফসিদ। নিজে যেমন ফাসাদে লিপ্ত, অন্যকে তারা ফাসাদে লিপ্ত করতে চায়। কাফের আপনাকে কাফের বানাতে চাইবে, কারণ কাফেররা হচ্ছে শয়তানের দোষর। তারা তারা আপনাকে কাফের বানাতে চাইবে, কোনো সন্দেহ নেই। আপনি তাদেরকে কেন বন্ধু হিসাবে গ্রহণ করবেন? আপনি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার অর্থ হচ্ছে আপনি ফাসাদ পছন্দ করতেছেন। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদ পছন্দ করেন না। মুনাফিকরা তারাও মুফসিদ, ফাসাদ সৃষ্টিকারী। যেমন আমরা সূরা বাকারার এই আয়াতগুলোতে আমরা দেখতে পাই, যেখানে তারা বলে থাকে, এদের চরিত্র হচ্ছে এটা, তারা মানুষদেরকে ধোঁকা দেয়। যখন দেখা হয় বলে ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন, জায়গায় গিয়ে সবাই নামাজ পড়েছে, মসজিদে নামাজ পড়েছে, আবার যখন এখান থেকে বেরিয়ে যায় তখন তারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এরা হচ্ছে মুনাফিক। এদেরকে চিনে রাখা দরকার আমাদের। ইমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি আমার মনে পড়ে, তিনি বলেছেন, আল মুমিনু গিররুন কারীম ওয়াল কাফিরু খাব্বুল লাঈব। ইমানদার ধোঁকা খায় দ্রুত, কারণ সে কারীম, সহজে বিশ্বাস করে ফেলে। কিন্তু মুনাফিক কাফের, সে হচ্ছে খাব্বুল, ধোঁকাবাজ, ধড়িবাজ, লাঈব, নিকৃষ্ট। এই জন্য এখন একটা তখন একটা, মিনিটে পরিবর্তন করবে কথা, এরপরে আগেরটা ভুলে যাবে।
এরকম মানুষদেরকে আপনারা দেখে রাখবেন, চিনে রাখবেন আপনার তাদেরকে। এরা দুনিয়ার লোকে ফেতনা ফাসাদ তৈরি করতে চায়। ইহুদিরা আরেক গোষ্ঠী, ইহুদিরা ফেতনা ফাসাদ তৈরি করতে চায়। ইহুদিদের কারণে আর মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরি হচ্ছে। এরা বিভিন্ন জায়গাতে আক্রমণ করে কি করেছে তারা, এরা আক্রমণ করে একটা করবে, অন্যেরা আর 10টা করবে। তো তৈরি তো ওরা করে দিয়েছে। ইহুদি নাসারা সবাই ফেতনাবাজ, কাফেররা ফেতনা তৈরি করেছে আগেও, এখনো করে যাচ্ছে। ইহুদিদের এই ফেতনা থেকে আমরা এখনো বাঁচতে পারি নাই, পরেও বাঁচতে পারবো না। একমাত্র দাজ্জাল আসা পর্যন্ত এদেরকে শান্ত করা যাবে না। এদেরকে এদের সম্পর্কে সাবধান থাকতে হবে। এদের ফেতনা, এরা কি চায় এর সম্পর্কে সাবধান থেকে তার বিরুদ্ধে কাজ করতে হবে। এই জন্য ইহুদিরা ফেতনাবাজ, ইহুদিরা ফেতনা করবে। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি। আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে এরা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ তৈরি করবে। ইহুদির কাজ হলো ফিতনা ফাসাদ তৈরি করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে তারা ছিল, রাসূল তাদেরকে মদিনার সমাজে রাখতে বাধা দেন নাই। কিন্তু তারা প্রথম বনি কাইনুকার যুদ্ধে, আপনারা জানেন কেন যুদ্ধটা হয়েছে, এক নারীকে তারা বস্ত্র মুক্ত করেছে বাজারের মধ্যে, মুসলিম নারীকে। সেই জন্য যুদ্ধটা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে, কারণ তো চুক্তি ভঙ্গ করেছে। আবার দেখেন তারা কি করেছে, খন্দকের যুদ্ধের সময় তারা কাফেরদের সাথে হাত মিলিয়েছে রাসূলের বিরুদ্ধে, ফিতনা ফাসাদ করে 2 নম্বর। 3 নম্বর, বনি নদীর গোত্র লোকেরা তারা মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছে। এই কারণগুলো ভুলে গিয়ে কেন তাদেরকে তাড়ানো হলো, কেন তারা চলে গেল, এটা তো বলতে হবে না, জানতে হবে আপনার ফিতনা ফাসাদকারী তারা। এই ফিতনা ফাসাদকারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরব থেকে বের করতে বলেছেন তাদেরকে, সেখানে তার ঢুকানোর কোনো সুযোগ নেই। তাহলে এরা ফিতনা ফাসাদকারী, এদেরকেও চিনে রাখা দরকার। এদের যে কোনো নীতি ফিতনা ফাসাদ করা। এদের নীতি যেগুলি আপনাকে দিয়েছে, অনেকগুলো তন্ত্রমন্ত্র দিয়েছে, অনেকগুলি, সবগুলি ফিতনা ফাসাদের জিনিস। এগুলিকে কোনোদিন গ্রহণ করতে পারবেন না। এগুলি গ্রহণ করার অর্থ হচ্ছে আল্লাহর বিধানকে আপনি দূরে সরিয়ে দেয়া। আল্লাহর বিধানকে যে ব্যক্তি দূরে সরিয়ে দিবে আর কাফেরদের বিধানকে, কাফেরদের মতবাদকে পছন্দ করবে, তার মধ্যে ঈমানের লেশ মাত্র আর বাকি নেই। মনে রাখতে হবে, অনেক সময় না বুঝে করে থাকেন। বুঝতে হবে আল্লাহর বিধান যথেষ্ট, আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। পরিপূর্ণ হওয়ার পরে অন্য কারো থেকে কিছু ধার করা হচ্ছে, আপনি মনে করছেন ইসলাম পরিপূর্ণ নয়, ইসলামের কোনো সমাধান নেই, এর অর্থ হচ্ছে আপনি নিজে বিভ্রান্ত এবং অন্যদেরকে বিভ্রান্ত করার চেষ্টায় লিপ্ত আছেন। বর্তমান সময়ে আরও যে সমস্ত ফিতনা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ফিতনা ফাসাদ দেখতে পাই, দুর্নীতি দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে সরকারি সম্পত্তি আত্মসাৎ করা। সরকারি সম্পত্তি আত্মসাৎ সবাই করছে, যে যায় লঙ্কা সে হয় রাবণ, একটা কথা আছে। এখন যারাই ক্ষমতা দেয় সেই যেন সরকারি সম্পত্তি আত্মসাৎ কীভাবে করবে চিন্তায় মগ্ন থাকে। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা গালুল থেকে কোনো সদকা কবুল করেন না। গালুল হচ্ছে সরকারি সম্পত্তি আত্মসাৎকারী। আপনি সরকারি সম্পত্তি নিয়েছেন, এরপরে মসজিদ বানিয়েছেন, কোনো কাজ হবে না। সরকারি সম্পত্তি নিয়েছেন, দান করেছেন, তাও কোনো কাজ হবে না। ফেরত না দেওয়া পর্যন্ত আপনার এটা গ্রহণযোগ্য হবে না। এবং হাসরের মাঠে নিয়ে আসবেন, আল্লাহ বলছে ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। যে কেউ সরকারি সম্পত্তি কিছু নিয়ে যাবে, সেই ব্যক্তি সেটা কাঁধে নিয়ে হাসরের মাঠে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার এক ছিল, খাদেম ছিল, নাম ছিল কারকারা। তিনি যুদ্ধের মাঠে, যুদ্ধের পরপরে একটা উড়া তীর এসে তাকে মেরে ফেলে। তাকে সাহাবায়ে কেরাম বলে বসে, ইয়া রাসূলুল্লাহ, একেবারে সদ্যজাত শহীদ, আল্লাহর রাস্তায় জান্নাতি বলে ফেলতে থাকবে এক একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল্লা, কখনো না। যে শামলাটা চুরি করে রেখেছিল গনিমতের মাল থেকে, গনিমতের মানে সরকারি সম্পত্তি, সেটা যে চুরি করে রেখেছিল বন্টন হয় নাই, আমি দেখতে পাচ্ছি এটা তাকে আগুন জ্বলতেছে। সে এটা শোনার পর সাহাবায়ে কেরামের কারো পকেটে সুতা পাইছিল, কেউ সুতা, কারো সুই পাইছিল, সেটা সব দিয়ে বলছে আমরা আগুনে যেতে চাই না। এই হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার যা ইচ্ছে তা করবে না, ইমান চিন্তা করবে যে আমার পরকালে জবাবদিহিতা আছে। যাদের জবাবদিহিতার ভয় নাই, তাদের অধিকাংশ আখিরাতুল ভয় সত্যিকার ইমান আনে কিনা সন্দেহ আছে। আখিরাতুল ইমান আনলে কি জবাবদিহিতা তৈরি করেছে তারা, যে এইভাবে সরকারি সম্পত্তি অনবরত খাচ্ছে, অনবরত যেখানে সেখানে বিলাচ্ছে। দেশের বাইরে কেউ কেউ দেখা যায় কোনো কোনো দেশে, অন্য দেশে যায় ভিলা কিনেছে, এবং একটা দুইটা নয়, কেউ কেউ 100-150 ভিলা কিনে বসেছে। দেশের বাইরে সম্পদ কিনে তারা জোগাড় করেছে। এটা শুধুমাত্র একদিনের কাজ না, যে যাচ্ছে সেই করছে, দেখা যাচ্ছে প্রত্যেকেই যেন চুরির মহা উৎসব চলছে। এগুলি সবই হচ্ছে ফাসাদ।
দুর্নীতি, এগুলির কারণে আখিরাতে শাস্তি হবে, দুনিয়াতেও সে শান্তি পাবে তা নয়, দুনিয়াতে এগুলি তার জন্য ক্ষতির কারণ হবে। এমন একটা সময় আসবে আপনার সম্পদ আপনার কাজে লাগবে না, হাসপাতালে মরতে হবে, কিছুই পাচ্ছেন না, আপনি খাইতেও পাবেন না, দেখবেন যে ওখানে কেউ আপনাকে দেখতেও যায় না, কেন? ভয়, সম্পদ আপনার কোনো কাজে লাগে নাই। দুনিয়ার বুকেও তা হয়। একটু দেখার চিন্তা ভাবনা করে আশেপাশে তাকিয়ে দেখবেন, দেখতে পাবেন। সুতরাং যারা এই কাজগুলি করে, সরকারি সম্পত্তি আত্মসাৎ করে, তারাও মুফসিদুনা ফিল আরদ, জমিনের বুকে ফাসাদ সৃষ্টিকারী। এদের কেউ মনে রাখবেন এরা সবচেয়ে বড় ভয়ানক ধরনের ফিতনাতে লিপ্ত আছে, এরা বিপদের মধ্যে আছে। ঠিক আরেক গোষ্ঠী আছে ফিতনা তৈরির মধ্যে, যারা কি করে, মানুষদেরকে ওজনে কম দেয়, ওজনে কম দেয় আর নেওয়ার সময় বেশি করে নেয়। এটা আপনি দেখতে পাবেন এখনো, এটা অনেক জায়গাতেই। এমনকি বাজার থেকে দেখবেন আটা কিনলেও আপনি দেখবেন কম দিচ্ছে। এরাও মুফসিদ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এদেরকে মুফসিদ হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, ফাউফুল কাইলা ওয়াল মিজানা, সুতরাং তোমরা ওজন এবং মাপের যন্ত্রকে সুন্দর করে দাও, পরিপূর্ণ করে দাও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, মানুষকে তার প্রাপ্য কম দিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, জমিনের মধ্যে সংশোধনের উপরে ফাসাদ সৃষ্টি করো না। মানে এই কাজগুলি সব ফাসাদ, এই কাজগুলি সব ফাসাদ। মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে যত রকমের উল্টাপাল্টা করবে সবগুলি ফাসাদের অন্তর্ভুক্ত। এই ফাসাদ বহু রকমের। আমাকে একজন বলছে যে তেল কিনে কত রকমের সেটা পরিবর্তন করা যায়, তারা শিখে গেছে। ভোজ্য তেল বলেন, অথবা গাড়ির তেল বলেন, অথবা পেট্রোল বলেন, অকটেন বলেন, কত রকমের পরিবর্তন করা হয় তারা এটা জানে, এবং কিভাবে করলে কত লাভ হয়। 100 টাকা কিনলে কিভাবে 100 কত টাকা বিক্রি করা যায়, এগুলি তারা ভালো করে শিখে নিয়েছে। দুনিয়ার এই চুরি বিদ্যা, দুনিয়ার এই ফাসাদ বিদ্যা, তাদের আখিরাতের প্রতি তাদের কোনো ভয় নেই। ইয়ালামুনা যাহিরা মিন হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার এই চুরি বিদ্যা ভালো জানে। চুরি বিদ্যা, কত টাকায় কি দিলে কত টাকায় ঘুষ খাওয়া যাবে, কত টাকা দিলে সুদ খাওয়া যাবে, কত টাকা দিলে মানুষকে জুলুম করা যাবে, কিভাবে এত এত লাভ করা যাবে, এইটা ভালো করে জানে। কিন্তু আখিরাত সম্পর্কে গাফেল, যে এটাতে হিসাব দিতে হবে, এটার হিসাব দিতে হবে, এই চিন্তা সবার আগে করা উচিত। এই চিন্তা তারা কোনোদিন করে না। এগুলো সবগুলি হচ্ছে, মনে রাখবেন, এগুলি সবই হচ্ছে ফিতনা ফাসাদের অন্তর্ভুক্ত। ফিতনা ফাসাদের আরেকটি পর্যায় হচ্ছে মানুষকে দেখানো একটা, দেওয়া আরেকটা, এটাও ফিতনা ফাসাদ, এটাও দুর্নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, দেখলেন যে সুন্দর কাপড়, সুন্দর খাবার বিক্রি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকিয়ে দিলেন ভিতরের দিকে, ভিতরে দেখি ভিজা। রাসূল বললেন যে, মা হাযা ইয়া সাহিবাত তুআম, খাবার বিক্রেতা, এটার কি অবস্থা? এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ আসাবাতুস সামা, ইয়া আল্লাহর রাসূল, এটা আকাশে বৃষ্টির পানি পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লা জাআতা ফাও মান গাশশানা ফালাইসা মিন্না, উপরে রাখলে না কেন? মানুষ দেখতো ভালো মন্দ কি, জিজ্ঞেস করে ধোঁকাবাজি করে আমার দলভুক্ত সে নয়, আমার দলভুক্ত সে নয়, এটা হতে পারে না, এটা হতে পারে। আজ দেখবেন ফল বিক্রেতাও, ফল যেটা নষ্ট এটা চুরি করে দিয়ে দিবে আপনাকে, ফল বিক্রেতাও সেটা করে। এমনকি প্রত্যেকেই যেন একটা উদ্দেশ্য নিয়েছে কোনভাবে পয়সাটা আগে চালু করে দিবে, পয়সাটা কিভাবে দিয়ে দিই কোন রকম শেষ হতে পারে, এর পরেরটাও তো পচবে। আমানতদারি কোথায় চলে গেল, ইসলাহ কোথায় চলে গেল, ইফসাদ দুনিয়া ভর্তি হয়ে গেছে। আবার কিছু দেখবেন যে ফাসাদের মধ্যে আরেক রূপ হচ্ছে ঘুষ। ঘুষ ছাড়া যেন কিছুই চলে না, ফাইলও চলে না, ঘুষ ছাড়া কিছুই হয় না, আপনার কোনো কাজই হবে না, ঘুষ দিতেই হবে। এমনকি হাদিয়ার নামে ঘুষ নেয়, হাদিয়া নাম দিয়ে কি আমাদেরকে এবারে কিছু চা নাস্তার বসে দেয়, এটা বলে ঘুষ খাচ্ছে। এটাও সবগুলো ফাসাদ, জমিনের বুকে দুর্নীতি, এবং এগুলির কারণে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে যে কত বড় অন্যায় সে করেছে। কার কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দায়িত্ব নিয়ে দিয়েছে। দায়িত্ব নিয়ে একবার সে এসে বলল, এগুলি তোমাদের জন্য, আর এটা আমাকে হাদিয়া দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে কেন তার বাপের ঘরে বসে থাকে না, দেখে হাদিয়া আসে কিনা। তুমি পদের কারণে হাদিয়াটা পেয়েছো, পদের কারণে যে হাদিয়া নেওয়া হয় সেটা ঘুষ, কোনো সন্দেহ নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি লাআনাল্লাহু রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশু বাইনাহুমা, ঘুষ দাতা, ঘুষ যে নিচে যে নেয়, এবং ঘুষের মধ্যে লেনদেনকারী মাঝখানে যে আছে, তিনজনকে লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হচ্ছে আপনি এই তিনজনের কোনটা লানতের ভিতরে পড়ছেন আপনি জানেন না। আপনি যে কোনো কাজে যাবেন, ঘুষ ছাড়া যেন চলেই না। এমনকি কেউ বলে যে হালাল চেষ্টা করতে করতে মরে যাচ্ছি, কেমনি হালাল চলবো,
কিন্তু কিছু মানুষ ঘুরে ফিরে ঘুষটাকে যেন খাওয়াবে, জোর করে আমাকে ঘুষ দিতে বাধ্য করবে, কোনো চলার কোনো উপায় তারা রাখে না। আপনি হালাল চলতে চেষ্টা করবেন, আপনাকে 13 ঘাটের পানি খাওয়াই দেবে। আর যদি হারাম তাদের একটু দেন, তারা খুশি হয়ে আপনাকে ছাড় দিবে। কি একটা কঠিন অবস্থা দাঁড়িয়ে গেছে। অনেকে এই জন্য দেশ থেকে পালিয়ে গেছে যে ঘুষ দিব না। কোথায় যাবে? দেশে বাইরে অনেক জায়গাতে আছে যারা কাফেরদের দেশে দেখা যাচ্ছে তারা এই দুর্নীতি করে না। আপনি মুসলিম দেশে দুর্নীতি করছে, আপনার ইসলামের পরিচয়টা কি হলো? আপনার ইসলামের পরে আপনার দেশে মানুষ থাকার জন্য অবস্থা তৈরি করছেন না। এর দায় দায়িত্ব প্রত্যেকের আছে। আমাদের যেখানে যে ক্ষমতা আছে তার জন্য সেটা দায়িত্ব হচ্ছে। সবচেয়ে বড় দায়িত্বশীল যিনি, তার উপরে সবচেয়ে বেশি ক্ষমতায় দায় বেশি পড়বে। এটা যে দেশের ভিতরে দুর্নীতি হবে, আপনি চুক্তি মেরে বসে থাকবেন, আপনি ভালো মানুষ পরিচয় দিবেন, তা কিন্তু হবে না। আপনাকে দায়ভার নিতে হবে, কারণ আপনার অধীনস্থ লোকেরা অন্যায় করছে। যে যার অধীনস্থ যারা, তাদের জিজ্ঞাসা করা হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন যে ইমাম মাসউলুন রাইয়াতি, একজন রাষ্ট্রপ্রধান তিনি তার যার রাইয়া, তার প্রজাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তার অধীনস্থ জিজ্ঞাসা করা হবে। তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? তার একটা মা যদি তার ঘরের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, মাকে জিজ্ঞাসা করা হয়, একটা পরিবারের ব্যাপারে তার পিতাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে একটা রাষ্ট্রের যিনি পরিচালক তাকে সারা রাষ্ট্রের কর্মকাণ্ড নিয়ে জিজ্ঞাসা করা হবে। বিশাল দায়িত্ব। যদি দায়িত্ব নিতে না পারেন, যদি দায়িত্ব সঠিক পরিচালনা করতে না পারেন, তাহলে এই দায়িত্ব নিয়ে আপনি বিপদে পড়ার কোনো কারণ নেই। আর যদি নিতে পারেন, তাহলে আপনি কার মতো হবেন? ইমামুন আদেল, এমন ইনসাফকারী আদেল, এমন ইনসাফকারী রাজা হবেন যাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোনটা করবেন। আপনি কোনটার ভিতরে, আপনি কি ফেরাউন হবেন, না আপনি এইদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নেবেন। আপনাকে সেটা দেখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে তিনি বাজার তদারকি করেছেন, হাত দিয়ে ঢুকিয়ে দেখিয়েছেন যে খারাপ জিনিস বাইরে রাখতে হয়, দেখিয়ে দিতে হয়, মানে কোনো রকমের ফাসাদ সৃষ্টি করতে হয় না। অনুরূপভাবে মানুষের সম্পদ এটা যদি কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিলেই হালাল হয়ে যাবে তা কিন্তু না। মানুষের সম্পদ নিলে এটা হারামের মধ্যে পড়ে। কিভাবে নিবেন এটা আপনি জানেন। এক একজনে কত রকমের বুদ্ধি বের করছে সম্পদ নেয়া, কত রকমের, এত বেশি রকমের বুদ্ধি বের করছে। এর মধ্যে একটা আছে ছিনিয়ে নেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি আপনাদের মনে আছে কিনা? তিনি দেখছেন জাহান্নামে এক লোককে জ্বলতে দেখেছেন। তার কাজ ছিল সে কি করতো, আংটাওয়ালা জিনিস থাকতো, আংটা দিয়ে যাওয়ার সময় মানুষের জিনিসপত্র টেনে নিয়ে চলে যায়। এখন বাজারে যারা বিভিন্ন রকমের চাঁদা উঠায়, এরা তো এর চেয়ে কোনো অংশে কম না, এর মতোই চাঁদাবাজা, এর মতোই চাঁদাবাজা। রাস্তায় বলেন, বাজারে বলেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজ আছে। এটা বলার কোনো উপায় নেই যে পরস্পর সম্মতিতে ভিত্তিতে নিলে যায় সেটা, এটা কিন্তু সত্য নয়। এগুলি শয়তানের কারসাজি। এগুলো হচ্ছে মুফসিদরা নিজেদের জন্য আইন তৈরি করছে, কিভাবে ফাসাদ তৈরি করতে পারে নতুন একটা বুদ্ধি তৈরি করছে। এগুলো হারামের ভিতরে আর নতুন করে পদ্ধতি আবিষ্কার করা। আল্লাহর শরীয়তে এগুলি কোনোদিন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামাহ। কিছু মানুষ আছে যারা আল্লাহর সম্পদ কিভাবে নাহক নিতে পারে বিভিন্ন রকমের বুদ্ধি আবিষ্কার করে। এরা, তাদের জন্য জাহান্নাম, কিয়ামতের দিন শুধু আগুন আগুন। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। কেউ আছে নিজের পদ পদবি দিয়ে দুর্নীতি করে, পদ পদবি ভয় দেখে, আমি কে জানো, আমি ওই হইলাম রে, এটা দিয়ে দুর্নীতি করে। আবার কেউ নিজে চাকরি দিয়ে দুর্নীতি করে। চাকরির জায়গায় দুর্নীতি বহু রকমের আছে। সেটা কিরকম? ফাইল আটকায় রাখবে, দিবে না। অথবা এমন হইতে পারে, অনেক সময় দেখা যায় যে তার সেক্রেটারিকে বলে দিয়েছে উনি ব্যস্ত আছেন, টাকা দিলে ব্যস্ততা কেটে যায়, এর আগ পর্যন্ত তিনি মিটিংয়ে আছেন। এগুলি সবগুলি দুর্নীতি। এইগুলি বন্ধ না করা পর্যন্ত দেশে কোনোদিন উন্নতি আসবে না, কোনো দেশে উন্নতি আসতে পারে না। আল্লাহ রাসূলের বিধানকে এভাবে যারা মনে করবে যে নিজের মন মতো চালাবে, বিধানকে ছাড়িয়ে নিজের মন মতো দেশ চালাবে, তারা আল্লাহর বিধান বিরোধী কাজ করছে, তারা কোনোদিন শান্তি পাবে না। আগে যেভাবে মানুষ শান্তি পায় না, এরাও শান্তি পাবে না। হয়তো কিছুদিন আল্লাহ ছাড় দিবেন, একেবারে কোনোদিনই ছেড়ে দিবেন না। আপনার আমার সেটা বোঝা উচিত। অনুরূপভাবে যারা শিক্ষা ব্যবস্থা মানুষদেরকে খারাপ শিক্ষা দিবে, তারাও দুর্নীতি করছে। মানুষদেরকে আল্লাহ মতো রাসূল বিরোধী শিক্ষা দিবে, আল্লাহ রাসূল শিক্ষা বিরোধী শিক্ষা দিবে, তারাও দুর্নীতি করছে। এবং যারা শিক্ষা দিচ্ছে তারা যদি কোনো শিক্ষা না দেয়, তারাও দুর্নীতি করছে, কোনো সন্দেহ নেই। এবং তারা যে আমানতের খেয়ানত যদি করে, সেটাও দুর্নীতি করছে। অনেক সময় দেখা যায় যে নিজের সরকারি সম্পত্তি নিজের জন্য ব্যবহার করছে, নিজের পরিবারের জন্য,
রাষ্ট্রের দেয়া গাড়িটাকে নিজের পরিবারকে পোষানোর জন্য ব্যবহার করছে। এগুলি দুর্নীতি, কোনো সন্দেহ নেই। এগুলি হারাম কাজ করতেছে। আপনার গাড়ি যদি থাকে আপনি চলবেন, রাষ্ট্রের দেয়া গাড়িতে আপনি ব্যবহার করতে পারবেন না। এটা অনুমতি নিতে হবে যে আমি তেল দিব, তারপর নিব। আপনি রাষ্ট্রের খরচ করে নিজের মন মতো ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে, আপনার জানা আছে কিনা একটা ঘটনা বলবো। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির কাছে একজন গল্প করতে আসছে। তিনি রাতের বেলা তিনি এতক্ষণ রাষ্ট্রীয় ব্যাপারে আলোচনা করেছি, এরপর বলছে আমার ব্যক্তিগত একটা কথা আপনাকে শোনাবো। তিনি বাতিটা নিভিয়ে দিলেন, বলে যে এখন রাষ্ট্রের তেল চলতে পারে না, ব্যক্তিগত আলোচনা রাষ্ট্রের তেল চলতে পারে না। এ হচ্ছে আমানতদারি। এই আমানতদারি যদি চলে যায় সেখানে ফিতনা ফাসাদ ঢুকবেই এবং সে দুর্নীতি ঢুকবেই। আজ সেটাই আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি কত রকম হয়েছে। দুর্নীতির আরেক রকম হচ্ছে, এতক্ষণ তো শুধু সম্পদের দুর্নীতি বলেছে, দুর্নীতি আরেক রকম হচ্ছে যারা জাদু করে এরা দুর্নীতি করে, শিরকে লিপ্ত তারা দুর্নীতি করে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুকরদেরকে বলেছিলেন, মা জিতুম বিসহির ইন্নাল্লাহ সায়ুবতিলু ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন। যারা ফিতনা ফাসাদ করে, হে জাদুকররা তোমরা যা নিয়ে এসেছো সেগুলি আল্লাহ তাআলা বাতিল করে দিবেন, নস্যাৎ করে দিবেন। কারণ যারা ফিতনা ফাসাদ করে আল্লাহ তাদেরকে সংশোধন হতে দেন না, তাদেরকে সঠিক পথে রাখেন না। সুতরাং এরাও ফিতনা ফাসাদ তৈরিকারী। এই যে আজ শুধু একটা জিনিস নয়, এই যে শিরক হচ্ছে দেশে দেশে, বাংলাদেশের কোনায় কানা শিরক হচ্ছে, এগুলি ফাসাদ, এগুলি বড় ফাসাদ। কারণ এগুলি থেকে অন্যগুলি জন্ম নেয়। যখন মানুষ আল্লাহর ভয় থেকে দূরে সরে যায়, তখন মানুষের ভিতরে যা ইচ্ছে তা করার ইচ্ছা চলে আসে, প্রবণতা চলে আসে। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় সে ব্যক্তি শিরক করতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় সে ব্যক্তি কুফরি করতে পারে না। যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করছে সে ব্যক্তি গুনার মধ্যে লিপ্ত হইতে পারে না। গুনাও একটা ফাসাদ, জমিনের বুকে গুনাহ একটা ফাসাদ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে দেখেন, প্রথম যে গুনাহ করেছে আদম সন্তান, প্রথম যে গুনাহ করেছে তার আলোচনার পড়ার পরে বলেছে, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে বিনা কারণে কাউকে হত্যা করা গুনার কাজ, এটা বলছে ফাসাদ ফিল আরদ, জমিনের বুকে ফাসাদের অন্তর্ভুক্ত। সুতরাং হত্যা বলেন বা এই জাতীয় যত গুনাহ আছে সবগুলি গুনাহগুলিও ফাসাদ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করেছে সেই ব্যক্তি এগুলি করতে পারে না। এই ফিতনা ফাসাদ থেকে দূরে থাকতে হবে। দেশের আনাচে কানাচে শত শত নয়, হাজার 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 শিরকি আখড়া রয়ে গেছে। এই শিরকি আখড়ার বিরুদ্ধে কেউ কথা বলবেন না। কেন? যদি এটা বলতে যাই তাহলে ভোটে কমে যাবে। এটা বলতে গেলে যে মন খারাপ করে কেউ আত্মীয় স্বজন মন খারাপ করবে। এটা বলতে গেলে আমাদের লোক সংখ্যা কমে যাবে, অনুসারী কমে যাবে। এটা বলতে গেলে আমার টাকা পয়সা আসা বন্ধ হয়ে যাবে। এক একজনের বিভিন্ন রকমের এনজিও খুলে বসেছেন, কিন্তু আল্লাহর এই শিরকের বিরুদ্ধে কথা, শিরক হচ্ছে শিরকের বিরুদ্ধে কথা বলা তারা বন্ধ করে দিয়েছেন। এগুলি সবই আপনারা বুঝতে পারেন। কিন্তু এই যে ফিতনা ফাসাদের পথ, এগুলি তৈরি হয় কোত্থেকে? প্রথম কাজ হচ্ছে শিরক যত বেশি দিবেন, যত বেশি ছাড় দিবেন, কুফর ছাড় দিবেন, গুনার কাজ ছাড় দিবেন, তত বেশি ফিতনা ফাসাদ বাড়বে। কারণ এগুলির পরিণতি হচ্ছে আপনার মানুষের, সেটা মানুষের চরিত্রের ভিতরে সে প্রভাব পড়ে। সাহাবায়ে কেরাম কেন এত সোনার মানুষ হয়েছিলেন? তারা সোনার মানুষ হয়েছেন কারণ তারা শিরিক ছেড়েছেন, কুফর ছেড়েছেন, নিফাক ছেড়েছেন, গুনাহ ছেড়েছেন। এই জন্য তারা সোনার মানুষে পরিণত হয়েছে। তারা চিন্তা করতেন যে কিভাবে ফিতনা ফাসাদ থেকে দূরে থাকা যায়। ইমাম আইম্মাতুল মুসলিমিন, ইমামরা কিভাবে ফিতনা ফাসাদ থেকে দূরে থেকেছেন দেখেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বাজারে একবার দেখলেন, তিনি তো ব্যবসা করতেন, যে তার এই কাপড়ের মধ্যে ছেঁড়া আছে, কিছু কাপড় বিক্রি করার জন্য তিনি উঠে রাখলেন যে এটা বিক্রি করা যাবে না। কিন্তু তিনি যখন আবার আসেন ঘুরে দেখলেন যেটা কই, বলে যে বিক্রি করে দিয়েছে। সেই দিনের সমস্ত টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন, যে না জানি এটার কারণে আল্লাহ আমাকে ধরে ফেলে। এইটা হচ্ছে এই তাকওয়া। এই তাকওয়া যদি মানুষের ভিতরে থাকে তাহলে ফিতনা ফাসাদ আসতে পারে না। এই ফিতনা ফাসাদগুলি তৈরি হইতে পারে না। আল্লাহর পর ভয়টা মানুষের কমে গেছে। আপনি সারাদিন বুঝান, তার মাথার ভিতরে শুধু কিভাবে টাকা রোজগার চিন্তা আছে। এই টাকা হয়তো সে কোনো খেয়ে দিতে পারবে না। এমন অনেক মানুষ আছে আপনারা জানেন, করোনার সময় মরে গেছে, তার সম্পদের অভাব নাই, তার সম্পদের একটা রাষ্ট্রের মতো সম্পদ তারা তৈরি করছে ঢাকার পাশে। সেই ব্যক্তি বলছে আমাকে একটু শান্তি দেন, আমি সব দিয়ে দেব। শান্তি সে পায় নাই, কারণ সম্পদের লোভে যা করেছে সেটা তো দুর্নীতি করে করেছে। মানুষ সম্পদ দখল করে ফেলছে। কিভাবে দখল করে পরে টাকা যাকে ইচ্ছে তাকে দিয়েছে, তাকে ইচ্ছে তাকে দেয় নাই, এরকমই করে থাকে সাধারণত এরা। কাজাল কি ফালুন, এটাই তারা করে। বিভিন্ন জায়গা দখল করে, নিজেরা দখল করে, এটা দুর্নীতি, কোনো সন্দেহ নেই। আরেকজনের জায়গা আপনি দখল করবেন কিসের ভিত্তিতে? কোন আইনে? একজনের জায়গা দখল করলে হাসরের দিন সেটা নিয়ে উঠতে হবে।
এই জন্য ইমানদার সবসময় খেয়াল রাখে, যিনি শিরিক করবে না, কুফর করবে না, গুনাহ করবে না, তাহলে সে ফিতনা ফাসাদ থেকে বাঁচতে পারবে। এই দুর্নীতি কখন আসে? যখন মানুষের ভিতরে গুনার প্রবণতা বেড়ে যায়। এই জন্য যারা এই গুনার কাজ করে তারা সবগুলি দুর্নীতিতে লিপ্ত হতে খুব দ্রুত হয়ে যায়, দুর্নীতি লিপ্ত হয়ে যায়। এই নিজে স্বয়ং শিরিক নিজে একটা দুর্নীতি, কুফর একটা দুর্নীতি, শিরিক একটা নিফাক একটা দুর্নীতি, কিন্তু দুর্নীতি করলে আর একটা দুর্নীতি নিয়ে যায়, একটা গুনাহ একটা গুণের দিকে মানুষকে নিয়ে যায়, একটা গুনাহ একটা গুণের দিকে মানুষকে নিয়ে যায়। এই জন্য কখনো আমরা এই জিনিসগুলো, দুর্নীতিগুলোর থেকে আমাদের সাবধান থাকতে হবে যে দুর্নীতিটা আমার দ্বারা না হয়। অনেক সময় দেখা যায় যে পিতামাতার অবাধ্য হয় অনেকে, অনেকে আত্মীয়তার সম্পর্ক কর্তন করে, অনেকে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে। এগুলি সবই কিন্তু আমাদের কাছে ফাসাদের অন্তর্ভুক্ত। কারণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। হতে পারে তোমরা যখনই তোমাদের উপর ক্ষমতা আসবে অথবা তোমরা এখান থেকে প্রত্যাবর্তন করবে, তো জমিনের উপরে ফিতনা ফাসাদ তৈরি করবে এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ক কর্তন করবে। কারণ তারা এটা করে, তারা ফাসাদ মুফসিদ, তারা জমিনের বুকে। এই মুফসিদদেরকে আমাদের চিনে রাখা উচিত। মুফসিদদেরকে, এই ফিতনা ফাসাদের কারণে দুনিয়ার বুকে আজ ভরে গেছে ফিতনা, এত কষ্টকর হয়ে যাচ্ছে দুনিয়াকে অবস্থান করা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যা কামাই করেছে এই কারণে দুনিয়ার বুকে ফাসাদে ভরে গেছে, দাঙ্গা এবং পানি সব জায়গাতে ফিতনা ফাসাদে ভরে গেছে। মানুষ যে সমুদ্রের প্রাণীকুল ভালো থাকবে তাও কিন্তু হচ্ছে না, কারণ মানুষ সেখানে এমন সব জিনিস ফেলছে যার কারণে সমুদ্রের বিশাল এলাকা, সেটা মানুষ প্রাণীকুলের জন্য বসবাস করা সে নষ্ট হয়ে যাচ্ছে, পুরো এলাকা, মানে সমুদ্র বৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মানুষের কারণে। অনেক এলাকা আপনি দেখবেন আগে মাছ ছিল, এখন মানুষের কারণে সেই এলাকায় মাছ পাওয়া যায়। অনেক এলাকা নষ্ট হয়ে গেছে। এগুলো আমাদের গুনার কারণে, আমাদের ফাসাদের কারণে, আমাদের দুর্নীতির কারণে, আমাদের খারাপ আচরণের কারণে। এই জন্য ইমানদার চিন্তা করবে যে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আমি যেন মুসলিহ হতে পারি। নবী রাসূলরা এই জন্য কি বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, আমি তো শুধু চাই যতটুকু পারি ইসলাহ করতে। আপনার আমার দায়িত্ব থাকবে ইসলাহের কাজ, সব সময় ইসলাহের কাজ করে যাবেন। পরিবার হোক, যেখানে দায়িত্ব সেখানে সব ইসলাহের কাজ করে যাবেন। কেউ মানলো কি মানলো না এটার উপর নির্ভরশীল না। মানলে আলহামদুলিল্লাহ, না মানলেও আপনার বলা আপনি বলেছেন, এটা বলতেই থাকতে হবে। আর আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে পুরস্কৃত করবেন। কি পুরস্কৃত করবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিন, কোন জমিন? জান্নাতের জমিন। কারা পাবে? তার বান্দাদের মধ্যে যারা সালেহ, যারা মুসলিহ, তারা শুধুমাত্র পাবে। আর যারা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ তৈরি করেছে, জান্নাতের জমিন থেকে তারা, তাদের মধ্যে সুসংবাদের কোনো কিছু নেই, যতক্ষণ না তার ফিতনা ফাসাদের স্তর অনুসারে শাস্তি না হচ্ছে অথবা ক্ষমা না পাচ্ছে কোনোভাবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার তার সুযোগ থাকতেছে না। আল্লাহ আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে দিন এবং দুনিয়ার বুকে দুর্নীতি করা থেকে বাঁচিয়ে দিন। দুর্নীতিকে যারা আজ প্রতিষ্ঠানিক রূপ দিয়েছে তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন এবং তাদের মধ্যে আল্লাহ তাআলা ভাবান্তর তুলে দেন, আখিরাতের কথা তাদের অন্তরে আসে, সেই অবস্থা আল্লাহ তাআলা তাদের মধ্যে তৈরি করে দিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসলিয়ানে কেরাম, রমাদানের পর আপনারা রমাদানের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করবেন। রমাদান মাসে নফল সালাত পড়েছেন সারা রাত ধরে, এখন সারা রাত ধরে না পড়ে অন্তত কিছু সময় আপনি নফল সালাতে রাখবেন। রমাদান মাসে দান করেছেন, কিছু দান অন্তত এরপর সারা বছর করবেন। ধারাবাহিকতা রক্ষা যদি না হয় তাহলে আশঙ্কা হয়, যেটা আমাদের সালাফরা বলতেন, বিসা কওমুন লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান। ওই জাতি কতই না খারাপ যারা আল্লাহকে শুধু রমজান মাসেই চিনে। রমজান মাসে চিনলে কি, রমজান মাসের পরও আল্লাহ তো আছেন আমাদের, তিনি দেখতে চান ধারাবাহিকতা। রমজান মাসের আমাদের ইবাদত কবুল হয়েছে কিনা প্রমাণিত হবে এর পরের কাজগুলি দিয়ে বোঝা যাবে। আমরা জানি না কবুল হওয়ার পর তো আল্লাহর কাছে, কিন্তু বোঝা যায় অনেক সময় যে এই লোকে ধারাবাহিকতা আছে কাজে। রমাদান মাসে আপনি কোরআন তিলাওয়াত করেছেন, রমাদান মাসের পরেও কোরআন তেলাওয়াতে আপনাকে সময় দেন। রমাদান মাসে দান করেছেন, রমাদানের পরেও আপনি কিছু দান করে যান। রমাদান মাসে যে সওম আপনি পালন করেছেন, সেই সওমের সাথে 1 মাস সওম পালন করেছেন, সেই সওমের সাথে 6 দিন সওম পালন করলে
আপনি সারা বছর শ্রম পালন সব পাবেন, কারণ আরবি মাস 360 দিনে। এই জন্য আপনি 360 দিন হওয়ার কারণে যেহেতু প্রতিটি আমল 10 গুণ, 30 30 মাস 30 দিনে হলো 300, আর 6 দিন হলো 60 দিন, 360 দিন হয়ে যায়। এই জন্য 360 দিন হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি একেবারে হুবহু মিলে যায় যে যে ব্যক্তি রমাদানের পরে 6টি শাওয়ালের সওম রাখবে, এরপরে সেই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখে। এই জন্য আমরা সারা বছর সওমের সুযোগটা নিতে পারি। এই 6টি সওম অবশ্যই 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 ফরজ সওমের পরে হতে হবে। এর বাইরে যত কথা আছে সব প্রবৃত্তির তাড়না। অর্থাৎ ফরজ সওম যে কারো যদি কোনো বাকি থাকে তাহলে সেটা রেখে তারপর এটা রাখবেন। এরপর যদি কোনো কারো রাখতে না পারেন, যে বেশি হয়ে গেছে, এরপরে যখন শেষ হবে ফরজ সওম তারপরে রাখলেও হবে। এমনকি যদি কোনো এর কারণে শাওয়াল মাস 12 হয়ে যায়, আপনার সমস্যা হবে না, কারণ আপনি ইবাদতেই ছিলেন, ইবাদত ধারাবাহিকতা। যেন মসজিদ থেকে কাতার যেমন যত যাইতে পারে মসজিদে ধরা হয়, তেমনিভাবে আপনি শাওয়াল মাসের পড়ার পরে, ফরজ সওম করার পরে, আদায় করার পরে যদি নফল পড়েন, সেটা যদি কোনো নফল কাজটি করেন, সেটা যদি কোনো আপনার শাওয়ালের পরেও চলে যায়, কোনো সমস্যা নেই, আপনি সেই সওয়াবটা পাবেন। কারণ আপনি আরেকটি ইবাদতে আপনাকে ব্যস্ত রেখেছে, যেটার কারণে আপনি রাখতে পারেননি। এই জন্য সবার আগে কাজা সওম পালন করতে হবে। মায়েদেরকে বলবো কাজা সওম পালন করতে হবে, অথবা যাদের ছুটে গেছে আগে কাজা করতে হবে। সারা বছর নফল রাখলেও একটা ফরজ সওমের কাজার সমান হবে না, ফরজ সওমের মতো হবে না। এটা আপনাকে আগে খেয়াল রাখতে হবে। নফল সওমের জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না, কিন্তু কোনো কারণে যদি কোনো ফরজ সওমটা আপনি পালন না করে মরে যান এবং সুযোগ ছিল, তাহলে এর জন্য পাকড়াও হতে হবে। কারণ আপনি সুযোগ থাকার পরেও সওমটা পালন করেন নাই, এটা অবশ্যই গুনার কাজ ছাড়া কিছুই না। সুতরাং ইমানদার খেয়াল রাখে যে আমি যেন ভুলটা না করে বসি, ভুল না করে বসি, এটা কি উল্টা না করে বসি, নফল পাওয়ার জন্য ফরজ ছেড়ে দিয়ে এই কাজটা যেন না করি। আগে ফরজটা আদায় করবেন, তারপরে নফলটা করবেন। যা ছুটে গেছে তা আগে করবেন। বেশি হলেও কোনো সমস্যা নেই, যেমনি বলেছি ধারাবাহিক আপনি এটার পরে যদি কোনো ওইটা করেন, অর্থাৎ ফরজ সওমের পরে যদি নফলটা করেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। যদিও মাস পাড়িয়ে যায় কোনো সমস্যা নেই। উদ্দেশ্য হচ্ছে এতবা, মানে তার পরে হওয়া। আতবার অর্থই হচ্ছে আগে মূলটা থাকবে, তারপর তার সাথেটা থাকবে। এই জন্য শরীয়তের এই মাসালা বুঝে নিতে হবে। দ্বিতীয় আরেকটি কথা, সেটা হচ্ছে এইটা, এই 6টি রোজার কথা বলছি, 6টি সওমের কথা বলছি। এই 6টি সওম একসাথে হওয়া ভালো, একসাথে না হলে কোনো সমস্যা নেই। পুরা মাসের ভিতরে যে কোনো সময় হতে পারে, পুরা মাসে যে কোনো, এমনকি আমরা যাদের পুরা মাসে পারবে না তারা পরে করলেও হবে, এটা বলেছি। এটা তাদের জন্য যারা পুরা মাসে ফরজ সওমে ব্যস্ত থাকে তাদের জন্য। যারা পুরা মাসে ফরজ সওম না নফল সওম, তারা পরে গেলে আর হবে না, তারা এটা পাবে না। হ্যাঁ, তাহলে পরে শাওয়াল মাসে আপনাকে এটা করতে হবে। আরেকটি জিনিস হচ্ছে যে এই 6টি সওম আপনি 3-4টে একসাথে নিয়ত করবেন তা না, এটা আলাদা করতে হবে। এটা নিয়ত করবেন আলাদা, আর যেগুলি এমনিতে সোমবার বৃহস্পতিবার আছে সেগুলি আলাদা করবেন। এটাও করতে পারেন, মানে 3-4টা নিয়ম করে 3-4টা সব একসাথে পেয়ে যাবেন তা কিন্তু না। এখন হ্যাঁ, এমনি করলে করতে পারেন, আপনি একসাথে সোমবার বৃহস্পতিবার রাখতে পারবেন, অথবা 12, 13, 14, 15 রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটার কারণে ডবল সওয়াব পাবেন এরকম না। কারণ আপনি ইচ্ছা করলে তো আলাদা আলাদা করতে পারতেন। যে জিনিস আলাদা আলাদা করা যায় সেটা একসাথে করলে ডবল সওয়াব পাবে এরকম না। আর যেটা আলাদা আলাদা করা যায় না সেটা শুধুমাত্র একসাথে করলে সব ডবল পাওয়া যাবে বা 3 ডবল সওয়াব পাওয়া যাবে, এটা আলাদা কথা। অনেকেই আসে, আমরা বিভিন্ন হিসাব খুঁজি, মিলাই, ওই হিসাব না মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসরণ করা আমাদের দরকার। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারি মুহাম্মাদিন আবদুল্লাহ কামা আমারা আল্লাহু আযza ফি কিতাবিহি ওয়া তান্না বি মালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া তাল্লাযা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরদি আল খুলাফায়ে আর-রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি ওয়াত তাবিঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদেরকে, আমাদের মধ্যে আল্লাহ এমন তাকওয়ার দিন যার মধ্যে আমরা ফিতনা ফাসাদ থেকে বাঁচতে পারি, এত তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমাদের বাংলাদেশ থেকে আপনার ফাসাদকে দূর করে দিন আল্লাহ। আল্লাহ যারা আমাদের ক্ষমতা তাদেরকে আপনি ভালো কাজ করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ সঠিক পথে পরিচালিত করুন আল্লাহ। আমাদের শাসকদেরকে সঠিক পথে পরিচালিত করুন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি সঠিক পথে রাখুন আল্লাহ। আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখুন, আমাদেরকে দিনের উপর রাখুন আল্লাহ। আমাদেরকে তাকওয়ার অধিকারী করে দিন আল্লাহ। আমাদেরকে আপনি গুনাহ থেকে মুক্ত করে দিন
আল্লাহ রমজানের পরে আগামী রমজানকে আমাদেরকে মিলিয়ে দিন। আল্লাহ আমাদেরকে এই সময় আমল করার তৌফিক দান করুন। আল্লাহ দ্বীনের উপরে অটল রাখুন আমাদেরকে। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।